ভারতের ঝুঁকিপূর্ণ বৈশ্বিক অ্যালাইনমেন্ট কতটা উদ্বেগ বাড়াচ্ছে এ অঞ্চলের? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। খুব সিম্পলভাবে বললে, ভারত পরিষ্কারভাবে ইসলাম বিদ্বেষী একটি রাষ্ট্র। এটা ঘোষণা দিয়েই তারা প্রচার ও বাস্তবে করে দেখাচ্ছে। হয়তো সেখানে এই ট্রেন্ড খুব জনপ্রিয়। যত ইসলাম বিদ্বেষ ছড়ানো যাবে, যত মুসলমানদের হত্যা, ধর্ষণ ও নিপীড়ন করা যাবে, ততই রাষ্ট্রপ্রধানের জনপ্রিয়তা ও টিকে থাকার সময় বাড়বে। আর এ কারণেই মোদি এই রকম একটি স্বৈরাচারী ও বর্বরনীতি পুষে রেখে তা বাস্তবায়ন করা সত্ত্বেও ভারতের মতো নানা জাতপাতের রাষ্ট্রে টিকে আছেন এবং বিশ্ব মোদিকে সাপোর্ট করেই যাচ্ছে। ভারত একের পর এক তার মতের দেশের সাথে অ্যালাইনমেন্ট করে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা করছে। এতে করে তাদের পায়ের তলায় মাটি থাকুক আর নাই বা থাকুক, যেন একটাই উদ্দেশ্য, তা হচ্ছে বিশ্বে ইসলামী ব্যবস্থাকে বাধাগ্রস্ত করা। এগুলো করার কারণে এই অঞ্চলে স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে ভারতকে সোজা করতে নানা প্রতি বা এন্টি অ্যালাইনমেন্টও দেখছি আমরা। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত ও ইসরায়েল কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে। কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে 2 দিনের সফর শেষে তিনি এ কথা বলেন। দেশের ভেতরে সমালোচনার মুখে পড়া এই সফরটি 2014 সালে দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে মোদির ইসরায়েল সফরের দ্বিতীয়টি। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে মোদি বলেন, বিশ্বে কোনো রূপেই সন্ত্রাসবাদের স্থান নেই। এ বিষয়ে ভারত ও ইসরায়েল একমত। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরোধিতা করব। ভবিষ্যতেও আমরা সবসময় এর বিরোধিতা করে যাব। তিনি আরও বলেন, মানবতা কখনো সংঘাতের শিকার হওয়া উচিত নয়। এর একদিন আগে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেয়া মোদি প্রযুক্তি ও জ্বালানি সহ নানা ক্ষেত্রে ভারত ইসরায়েল ভবিষ্যৎ সহযোগিতার কথা উল্লেখ করেন। সাংবাদিকদের তিনি বলেন, যৌথ উন্নয়ন, যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের পথে আমরা একসঙ্গে এগিয়ে যাব। তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা বেসামরিক, পারমাণবিক, জ্বালানি ও মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেব। 2 নেতা সফরকালে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা দেন। তারা মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি এবং সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সংযোগ সম্প্রসারণ, যার মধ্যে ভারতের ইউপিআই ব্যবস্থা ইসরায়েলের বাজারে চালুর বিষয়ও রয়েছে। এসব ক্ষেত্রে বিনিয়োগ ও উদ্ভাবন সহযোগিতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। ইসরায়েলি কর্মকর্তারা এই সফরকে শক্তিশালী ও সম্প্রসারিত অংশীদারির বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন। নেতানিয়াহু মোদিকে বন্ধুর চেয়েও বেশি একজন ভাই বলে আখ্যায়িত করেন। মোদির পাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার নেতানিয়াহু বলেন, ভবিষ্যৎ তাদেরই যারা উদ্ভাবন করে, আর ইসরায়েল ও ভারত উদ্ভাবনে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, আমরা প্রাচীন ও গর্বিত সভ্যতা, অতীত নিয়ে অত্যন্ত গর্বিত, তবে ভবিষ্যৎকে ধরতে আমরা সমানভাবে দৃঢ় প্রতিজ্ঞ, আর আমরা একসঙ্গে তা আরও ভালোভাবে করতে পারি। 2 নেতার উপস্থিতিতে বৃহস্পতিবার শিক্ষা, ভূভৌত অনুসন্ধান ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে 2 দেশের মধ্যে 1 ডজনেরও বেশি চুক্তি স্বাক্ষরিত হয়। 2025 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভারতের সন্ত্রাসবাদ সংক্রান্ত অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল পাকিস্তান। জাতিসংঘে পাকিস্তানের দ্বিতীয় সচিব মোহাম্মদ রশিদ বলেন, নয়াদিল্লি শুধু ধারাবাহিকভাবে সন্ত্রাসের সঙ্গে যুক্ত নয়, এটি আঞ্চলিকভাবে দমনপ্রিয় ও হুমকি স্বরূপ। পাকিস্তান তার উত্তরাধিকারের অধিকার ব্যবহার করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের বক্তব্যের বিরুদ্ধে পাল্টা বক্তব্য দেন। রশিদ বলেন, পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে 90,000-এরও বেশি প্রাণ উৎসর্গ করেছে। তিনি বলেন, আমরা বিশ্বের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার অন্যতম শক্তিশালী স্তম্ভ, যা আমার প্রধানমন্ত্রীও এই মঞ্চে উল্লেখ করেছেন।
পাকিস্তান ও ভারত 4 দিন ধরে কঠোর বিরোধে জড়িয়েছে, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র, যেখানে নয়াদিল্লির অপ্রয়োজনীয় হামলার জের যা ঘটে ভারতীয় দখলাধীন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীর ঘটনার পরে। ভারত এই হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে থাকে, যা ইসলামাবাদ জোরালোভাবে অস্বীকার করেছে। রশিদ বলেন, ভারত নিজেই সীমান্তের বাইরে সন্ত্রাসকে সহায়তা ও প্ররোচনা করার সঙ্গে জড়িত। বিশ্বাসযোগ্য রিপোর্টে দেখা গেছে, ভারতের গোয়েন্দা সংস্থাগুলো প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা নষ্ট করার জন্য নেটওয়ার্ক পরিচালনা করে। তিনি আরও বলেন, গুরুতর কৃতকর্মে যুক্ত গ্রুপের জন্য অর্থায়ন ও পরিচালনার অভিযোগ ভারতের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে উঠেছে। আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাহত করা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা ভারতের জন্য অভ্যেসে পরিণত। রশিদ যোগ করেন, ভারত শুধু ধারাবাহিক সন্ত্রাসের প্রবণ দেশ নয়, এটি আঞ্চলিক দানব। সমগ্র দক্ষিণ এশিয়াকে নিজের আধিপত্যের পরিকল্পনা ও র্যাডিক্যাল মতাদর্শের বশে আটকে রাখে, যা দুর্ভাগ্যবশত ঘৃণা, বিভাজন ও বিদ্বেষকে উস্কে দেয়। তারপর রশিদ দ্বিতীয়বার উত্তরাধিকারের অধিকার ব্যবহার করে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নাম বিকৃত করার জন্য নিন্দা জানান। এ ধরনের ভাষা প্রাপ্তবয়স্কতা বা দায়িত্বশীলতার পরিচয় দেয় না, বরং এটি ভারতের হতাশা ও ছোটখাটো মনোভাব প্রকাশ করে, তিনি বলেন। রশিদ আরও যোগ করেন, সার্বভৌম রাষ্ট্রের নাম নিয়ে অবমাননা করা শুধু অসভ্যতা নয়, এটি সম্পূর্ণ জনগোষ্ঠীকে কলঙ্কিত ও অসম্মানিত করার সচেতন চেষ্টা। তিনি বলেন, এটি কোনো স্থানীয় রাজনৈতিক সভা নয়। এই ধরনের বক্তব্য ব্যবহার করে ভারত নিজের গ্রহণযোগ্যতা কমাচ্ছে, বিশ্বকে দেখাচ্ছে যে তার কোনো প্রামাণিক যুক্তি নেই, শুধু দুঃখজনকভাবে সস্তা অপবাদ যা গুরুতর আলোচনার যোগ্য নয়। এদিকে এ সপ্তাহের শুরুতে ইউএনজিএতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মে মাসের সংঘাতে ভারতকে রক্তাক্ত আঘাত দেওয়ার পর অঞ্চলে শান্তি স্থাপনের চেষ্টা করছেন বলে মন্তব্য করেন। নিউ ইয়র্কে আগস্ট মাসের ওই ফোরামে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা যুদ্ধে জিতেছি এবং এখন আমরা আমাদের অঞ্চলে শান্তি চাই এবং বিশ্ব জাতিগুলোর এই সমাবেশের সামনে এটাই আমার সবচেয়ে আন্তরিক ও গুরুতর প্রস্তাব। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও জানান, এয়ার চিফ মার্শালের নেতৃত্বে শত্রুর আক্রমণ প্রতিহত করতে ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানের বীর সশস্ত্র বাহিনী অত্যাশ্চর্য পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে একটি অভিযান পরিচালনা করেছিল। 2025 অক্টোবরের দিকে প্রকাশিত এক প্রতিবেদনকে ইঙ্গিত করে বলা যায়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমর্থিত মোদী শাসন ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়নের জন্য রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস ব্যবহার করছে। কাশ্মীর মিডিয়া সার্ভিসের মতে, জাতিগত বৈষম্য দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবসে মোদির হিন্দুত্ববাদী শাসন ভারতে জাতিগত বিভাজন এবং ঘৃণাকে উস্কে দিচ্ছে। সংখ্যালঘুদের বিরুদ্ধে, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শ্রেষ্ঠত্ব এবং ঘৃণামূলক বক্তব্য ভারতে মোদির অধীনে রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। হিন্দু বর্ণপ্রথা বিশ্বের প্রাচীনতম এবং জাতিগত বৈষম্যের সবচেয়ে আবদ্ধ রূপ হিসেবে রয়ে গেছে, কারণ বর্ণভিত্তিক নিপীড়ন লক্ষ লক্ষ মানুষকে ধ্বংস করে চলেছে। ভারতের সামাজিক কাঠামোর গভীরে যা প্রথিত, আধুনিকতা সত্ত্বেও ভারতের বর্ণপ্রথা উন্নতি লাভ করে, অসমতা ও অবিচারকে চিরস্থায়ী করে। নিম্নবর্ণের ভারতীয়দের প্রতি নৃশংস ও অমানবিক আচরণ এখনও জাতপাতের ভিত্তিতে ন্যায্য। উচ্চবর্ণের হিন্দুরা দলিত, মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের শোষণ ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট নিশ্চিত করে যে বিজেপি সরকার মুসলিম, দলিত, খ্রিস্টান এবং শিখদের জীবনকে অসহনীয় করে তুলেছে। বিজেপি নেতারা হিন্দু উগ্রতা দ্বারা চালিত প্রকাশ্যে সহিংসতা উস্কে দেয়, এমনকি মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার আহ্বান জানায়। কাশ্মীরিরা মোদির ফ্যাসিবাদী শাসনের অধীনে ভুগছে, বৈষম্য ও সহিংসতার সম্মুখীন হয়েছে এবং ভারত মোদির অধীনে একটি বর্ণবাদী রাষ্ট্রে নেমে এসেছে, পদ্ধতিগত বর্ণবাদের সাথে সংখ্যালঘুদের লক্ষ্য করে। দর্শক, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।